নমস্কার। আজকের আবার স্পেশাল এপিসোড। গতকাল দেখিয়েছিলাম না চোরাবালি যারা বালি মাফিয়া ছিল, সেটা কিন্তু আপনারা দেখেছেন। আজকের আবার কিন্তু আপনাদের দেখাবো নদীর চর, যেটা বন দপ্তর এবং সেচ দপ্তর অর্থাৎ বন দপ্তরের যে সমস্ত ম্যানগ্রোভ, আমরা সবাই জানি যখন নদীর জল চলে আসে, যখন ম্যানগ্রোভ অর্থাৎ ম্যানগ্রোভ জাতীয় যে সমস্ত গাছ জন্মায়, সেগুলো কিন্তু তখনই বন দপ্তরের আন্ডারে চলে যায়। কিন্তু সেই নদীর চর তৃণমূলের ছোট বড় আর মাঝারি সব নেতাই এই জায়গায় জড়িয়ে। তারা কি কেলোর কীর্তি করেছে, আর এটা যদি আপনাদের না দেখাই, যারা দর্শক দেখছেন, আর চোখ রাখুন, গ্রামীণ কৃষি শিল্প সমাচার বরাবরই এইরকমই এপিসোড তুলে ধরে। আজ কিন্তু স্পেশাল এপিসোড আপনাদের জন্য। চলুন প্রথমে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন বাদাবন, এটা ম্যানগ্রোভ জাতীয় যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বানি কেওড়া এই ধরনের গাছগুলো কিন্তু এই জায়গায় হয়। আর এখানে বসবাস করে আছে কিন্তু অনেক মানুষজন, এবং তারা যে জনবসতি গড়ে তুলেছে এবং তাদেরকে কে সহযোগিতা করেছে, ওই যে বললাম ছোট মাঝারি বড়, এটা স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের স্টিমারঘাট পূর্ব এলাকায় যারা বসবাস করেন, তাদের মুখ দিয়ে আজকে শোনাবো তাদের সঙ্গে কেমন আচরণ করতো যখন তৃণমূল সরকার ছিল, আর বর্তমান সরকার আসতেই তারা দম ছেড়ে বেঁচেছে এবং তাদের মনের কথা আজকে তুলে ধরবে আর আপনাদেরকে দেখাবো তাদের মনের কথা। নিশ্চয়ই এলাকার মানুষজন রয়েছে। আগে সম্রাটদা আপনার কাছেই যাওয়া, বলছি যে এই যে এলাকায় যারা বসত বাড়ি করে আছে আর যারা দাপুটে নেতা দাপিয়েছে, তো সেক্ষেত্রে এই মানুষগুলো কতটা আতঙ্কে ছিল? ব্রজেন্দা, আমরা দীর্ঘদিন এইগুলো দেখেছি এবং সবাইকেই বলেছি, এটা টোটালটাই হচ্ছে বন দপ্তর এরিয়ার ভুক্ত এবং এটা নদীর সাইডে, মানে এখানে কোনো জনবসতি আগে ছিল না। তৃণমূলের নেতারা আসার পরে এই ছোট ছোট জায়গা দেখতে পাচ্ছেন, আরো আমি নিয়ে যাব, এখানে আমাদের আরো ভাইরা আছে, দর্শক বন্ধুদের বলবো আমাদের সব আরো ভাইদেরকে দেখাতে। তো 25,000, 30,000, 50,000, 1 লাখ এরকম টাকা দিয়ে ছোট ছোট ব্লক রেখে হচ্ছে বিক্রি করা হয়েছে। কি বলেন আপনি? একদম বিক্রি করা হয়েছে, সেটা বলবে, আমি বলবো না, আরো জনসাধারণ যারা এখানে বসবাস করছে তারা বলবে। হ্যাঁ, আপনি আরো এপিসোডটা আরো বাড়ান, আর আমি দর্শক বন্ধুদের বলবো সবাই যুক্ত থাকতে ব্রজেন্দার এই চ্যানেলে, ব্রজ বিনোদ জানা এই চ্যানেলে আপনারা সবাই যুক্ত থাকুন আর দেখতে থাকুন এখানকার ওই যেটা বললেন তৃণমূলের ছোট বড় নেতৃত্বদের কেলেঙ্কারিটা। আমি আরো অনেকগুলো জায়গায় নিয়ে যাচ্ছি। আচ্ছা, আপাতত আপনার সঙ্গে একটু পরে যাচ্ছি। আর এখানে যারা জায়গায় বসবাস করে রয়েছেন তাদের সঙ্গে একটু কথা। আপনি কি এই জায়গায় বসবাস করে আছেন? কারা বসবাস করে আছেন ভাই? আপনার বাড়ি কোথায়? এদিকে আসুন। আমার বাড়ি এইটা ছিল। এইটা ছিল কোনটা? এইটাই এইটা। আপনি কত বছর ধরে বসবাস করেছিলেন? আমার নিয়ে গেল টাকা পাতো আমাদের সেই সময় আমার টিপসইটাই নিয়ে গেছে। মানে আপনার কাছে টাকা পেতো? কে পেতো? দিলীপ দাস। তো উনি কি করেন? সে পাল্টি করে। আরে কি দল করতেন? সে তৃণমূল দল করত। তৃণমূল দল করতেন। আপনি সাধারণ মানুষ, তো এমনি জায়গাটা জানেন তো, এটা নদীর চর। জানি। কে দিল আপনাদেরকে? এই পাল্টি থেকে দিল। পার্টি থেকে? কোন পার্টি? তৃণমূল পাল্টি। তো দেওয়ার পরে আপনি কিনলেন? হ্যাঁ, তারপর আমাদের টাকা পাতো। কত টাকা পেতো? আমাদের পাতো হলো 1,20,00,000। মানে সুদে টাকা নিয়েছিলেন? হ্যাঁ, সুদে। দিলীপ বাবুর কাছ থেকে? হ্যাঁ, দিলীপ বাবু। সেই টাকা সুদ কত টাকা হয়েছিল? ওই সুদে টুদে নিয়ে এরকম হইলো। তারপরে আপনার কাছ থেকে আবার জায়গাটা নিয়ে নিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এই নদীর চরের জায়গা কেনা বেচা চলছে? হ্যাঁ, চলছে চলছে। আপনার কি নাম জানো? বিষ্ণুপদ বিশ্বাস। আরে দর্শক বন্ধুদের কি বলবো, যারা দর্শক দেখছেন, আমি অনেক ছেলেপুলে আছে, তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে। একটু ভেতর দিকে ধীরে ধীরে যাবো। আর যারা রয়েছেন এই মুহূর্তে ক্যামেরার বাইরে, এদিকে চলে আসুন, আপনাদের সঙ্গে অবশ্যই কথা হবে। আপনারা অনেকে এসছেন এই গ্রামেরই মানুষ, আর আপনাদের সঙ্গে কথা হবে। ধীরে ধীরে চলুন চলুন, আপনাদের সঙ্গে যেতে যেতে কথা হবে, গ্রামের মানুষের সঙ্গে কথা হবে। তবে তারেক বাবু, আপনি এই এলাকায় দীর্ঘদিনের মানুষ, আপনার সঙ্গে একটু কথা বলতে যেতে যেতে কথা হবে। এদিকে একটু ক্যামেরার দিকে ঘুরুন। বলছি যে এই রকম পরিস্থিতি আপনি কোনোদিন ভেবেছিলেন? একটু ক্যামেরার দিকে তাকান। ভাববো আর কি, যা দেখছি চোরেদের উৎপাত এখানে, আর ভেবে কি করবে এই জিনিসটা। মানে এখানে চোরেদের উৎপাত বলতে কারা? তারা তৃণমূল আমাদের এখানে যারা মানে দায়িত্ব আছে তারাই। তারা কারা? এখানে এখন যারা আছে, যে মুহূর্তে আছে, ছিল, এখন তো নেই, ছিল যারা এখনো গ্রাম পঞ্চায়েত কিন্তু তৃণমূলের রয়েছে, বলুন। হ্যাঁ, তো তৃণমূলের এখানে কারা? এখানে পার্টিতে আছে আমাদের কিশোরে দাস, উনি কি দায়িত্বে রয়েছেন? বুথ সভাপতি এই স্টিমারঘাট পূর্বের। হ্যাঁ। আর কে রয়েছে? আর দিলীপ আছে, দিলীপ দাস।
রবিশঙ্কর কর্মকার, রামপদ মন্ডল। মানে এই নদীর চর কেনা বেচা চলছে, হ্যাঁ, এই টাকা যেত কোথায়? ওদের ফান্ডে, ওদের পকেটে। কি বলছেন আপনি? এই সমস্ত আগে কোনো ঘর বাড়ি ছিল না, ওদেরই জায়গা এগুলো সব। কি নাম আপনার? আমার নাম তারক নন্দী। আমি তারক বাবুর সঙ্গে কথা বললাম, এরপর আমরা ধীরে ধীরে এগোতে এগোতে দেখাবো এই জায়গাগুলো যেগুলো হচ্ছে এখনো পর্যন্ত পিছনে রয়েছে ম্যানগ্রোভ, অর্থাৎ আমি প্রথমেই বললাম এইগুলো হচ্ছে সেই বাদাবন যেগুলো আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ এলে তাদেরকে এই যে সমস্ত এলাকার মানুষজনকে রক্ষা করার মতন এই বাদাবনই থাকে, কিন্তু বাদাবনকে ধ্বংস করে শুরু হয়েছে একাধিক জায়গায় বাড়ি। আর সেই বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলো তৈরি হয়েছে এখানে গ্রামবাসীরা তারাই বলবেন, কিন্তু এলাকার যারা রয়েছেন তারাই বলছেন যে এটা ভালো দামে কেনা বেচা হয়েছে। ছোট মাঝারি বড় নেতা, অর্থাৎ তৃণমূলের ছোট বড়ই মাঝারি যে সমস্ত নেতা, তারা নাকি এই সমস্ত মানুষজনের কাছ থেকে টাকা নিয়ে এইভাবেই ঘর বাড়ি বসিয়ে দিয়েছে। এই কলোনিটা যে বসেছে সেটা কিন্তু সম্পূর্ণ নদীর চরের উপর, কিন্তু এখানকার মানুষজন যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলা। আপনার এখানে বাড়ি? আপনার এখানে বাড়ি? এখানে বাড়িতে কেউ আছেন? আপনাদের সঙ্গে কথা বলবো। আপনারা যারা দর্শক দেখছেন, আমি বাড়ি বাড়ি গিয়ে পৌঁছচ্ছি, বাড়িতে বাড়িতে গিয়ে তাদের সঙ্গে একটু কথা বলবো। বাড়িতে এদিকে আসুন, আপনাদের সঙ্গে একটু কথা বলি। আপনার বাড়ি এটা? আপনাদের বাড়ি তো এটা? আপনাদের বাড়ি? বলতে পারছে না। আপনাদের বাড়ি তো? তো এই বাড়িতে যখন আপনারা এই এলাকার ছেলেরা তারা অভিযোগ করছে যে এখানে তৃণমূলের নেতারা যারা তারা নাকি পয়সা নিয়ে সমস্ত এলাকার মানুষজনকে বসিয়েছে, এটা কি ঠিক? না না, কেউ পয়সা নেয় না। আপনারা বসেছেন? হ্যাঁ, আমরা বসছি। আপনারাই বসেছেন? আমরা বসেছি। কি নাম আপনার? অদিতি গায়েন। যেখানে এলাম উনি বলছেন যে না আমরা পয়সা ছাড়াই এখানে বসেছি। তো শুনলেন যে গ্রামের যারা আছে তারা এক কথা বলছেন, আবার এলাকার আরেক মানুষ তারা আবার এক কথা বলছেন। তো চলুন আমরা ধীরে ধীরে এই গ্রামের ভেতরেই যাব, কারণ যাদের যারা বলছেন তাদের কতটা এই অভিযোগের সত্যতা রয়েছে গ্রামবাসীরাই বলবেন। মাসি আপনি জানেন? আপনি এখানে আমরা তো আমাকে তো জায়গা পূর্বাস ধরে দিছে। আপনি কত বছর আছেন? আমরা হ্যাঁ, 8-9 বছর আছি। এটা নদীর চর, জানতেন? হ্যাঁ। নদীর চরে কারা বসিয়েছে? কারা বসাবে? এবারটা আমার দিদি ছেলে থেকে জায়গা নিয়ে বলছি, দিছে। কারা বসিয়েছে? পার্টির লোকের ছাড়া কারা বসাবে? তৃণমূল কংগ্রেসের লোকেরা। ও তো বাবা আমি বুঝি না। পার্টিটা কে ছিল? সিপিএম পার্টি? পার্টি এমনি তৃণমূল ছিল না বিজেপি ছিল, ওসব আমি বুঝি টুঝি না। আচ্ছা আচ্ছা। আমার দিদির ছেলে বলো ধরে নামটা দিদির ছেলে বলে নামটা কি? পূর্বাস। আপনার কি নাম? স্বপ্না দাস। আপনি কত বছর আছেন? 8-9 বছর আছি। 8-9 বছর আছেন। অর্থাৎ দর্শক যারা দেখছেন বুঝতেই পারছেন যে এই নদীর চর যেখানে এখানে বসবাস করে রয়েছেন, এবং তারা কিন্তু একটা কথা বলছেন, আর এলাকার মানুষজন এলাকার ছেলেরা যারা এসছেন তারা একটা অভিযোগ করছে একরকম, আর গ্রামের এলাকা যারা বসবাস করে রয়েছে তারা একরকম বলছে। অর্থাৎ সব মিলিয়ে এই ভিডিওটা কেমন লাগছে নিশ্চয়ই দর্শকরা দেখে বুঝতে পারছেন। আপনি কত বছর আছেন? আমি এখানে এই তো 1 বছর হয়েছে। 1 বছর 1 বছর এসছেন। তো আপনার এই জায়গা কেনা? হুম, কত টাকা দিয়ে কিনতে হলো? আমি জানি না, ঘরের লোক জানে। কিনতে হয়েছে। হুম আপনি কি জানেন এটা নদীর চর? হুম, মানে কে আপনাকে বিক্রি করলো কে? সে আমি জানি না, আমাদের ঘরের লোক নিয়েছে, আমি জানি না। আমি জানি না। কি নাম আপনার? অনিতা দাস। অর্থাৎ এই গ্রামের মধ্যে ঢুকলাম, এই গ্রামের মধ্যে ঢুকে কিন্তু আমরা বেশ কিছু জানা গেল যে এখানে যারা বসবাস করে রয়েছে তো তারা তাদের মতন করে বলছে আমি আর একটা বাড়ি যাব, এই বাড়িটা যাব। এদের কেউ নেই, এখন বন্ধ রয়েছে, তবে এইরকম অনেকগুলি বাড়ি রয়েছে। আচ্ছা আপনার সঙ্গে একটু কথা বলি, যেহেতু এই গ্রামে ঢুকেছে আপনার সঙ্গে কথা বলি। আপনার কি নাম? আমার নাম কিশোরী মন্ডল। আপনার এখানে বাড়ি? আমার এখানে বাড়ি। আচ্ছা আপনাদের এই যে অভিযোগটা, তার তো অনেকেই বলছে যে না আমাদের বসিয়েছে তৃণমূল কংগ্রেসের যারা নেতারা ছিলেন তারা বসিয়েছে। এনারা বলছে না, এনারা ভেতরে ভেতরে আমাদের এখানে টিএমসি পার্টিরা ভয়ে অনেকে বলতে চাচ্ছে না, যার ফলে এনারা পিছিয়ে রয়েছে। আর এখানে যেসব টিএমসি পার্টিরা যারা পার্টি করেন ওনারা জোর জবরদস্তি ভাবে এনাদের থেকে তোলাবাজি করেছে, টাকা পয়সা না খেয়ে। এমনি এমনি তো এই নদীর সাইডে জায়গায় এরা কেনা বেচা করেননি, এরা এই টাকা খেয়েই এইসব জায়গা কেনা বেচা করেছে। তো কত টাকা করে নিত এগুলো যার কাছ থেকে যেমন পেরেছে। কি নাম আপনার? কি নাম? আমার নাম কিশোরী মন্ডল। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই চোরাই মানে স্টেডিয়ামের পাশে। আচ্ছা আপনি কি জানেন? হ্যাঁ, এই বাড়িটা 80,000 টাকা দিয়ে কিনেছে।
আচ্ছা এই নতুন ঘরটা। আচ্ছা, এবার টাকা আসি, কাকে দিতে হলো? টাকা পার্টি নিয়েছে, আগে যে পার্টি ছিল, তৃণমূল পার্টি। হ্যাঁ ছিল, এইরকম কত জায়গায় এখানে অনেক অনেক। এই নদীর চর ধরে একদম সোজা একদম চলুন, আমি দেখাচ্ছি, একদম এক নাগাড়ি একদম কত ঘর আবার ঘুরে আসা যাবে, ঘুরে ওই দিক দিয়ে বেরিয়ে যাওয়া যাবে। বেরিয়ে যাওয়া যাবে। হ্যাঁ তো চলুন আমরা ওই দিকে হ্যাঁ, যেতে যেতে দেখাই একটু। জায়গা দেখাবো, অনেক জায়গা। ওই দিক দিয়ে বেরোনো যাবে না। তাহলে আপনার কি নাম? আমার নাম বাবলু কালসা। চলুন, আমি এই দিকে যেতে যেতে কয়েকটা বাড়ির সঙ্গে কথা বললাম, যারা কেউ বললেন যে না আমাদের কাছ থেকে আমাদেরকে বসিয়েছে কিন্তু আমাদের কাছ থেকে পয়সা নেয়নি, এমনই কথা কিন্তু কয়েকজন পরিবারের সঙ্গে কথা হলো। তবে সরাসরি দর্শক যারা দেখছেন তাদেরকে বলবো, আপনারা সবাই জানেন যে নদীর চর প্রাকৃতিক দুর্যোগ হলে যেখানে বাদাবন থাকে, যেখানে এই যে ঝড়গুলোকে আটকে দেয় এবং নদীর ঢেউগুলোকে আটকে দেয়, সেই সমস্ত জায়গাগুলোকে বেচে সুন্দর সুন্দর বাড়ি তৈরি করা হয়েছে। এবং কিছু কিছু মানুষের অভিযোগ, যেটা আপনারাও শুনতে পাচ্ছেন, আমরাও সরাসরি দেখাচ্ছি, যে সেখানে তাদের অভিযোগ হচ্ছে যে বেশ কিছু টাকার বিনিময়ে তাদেরকে বসানো হয়েছে। আবার কেউ বলছে না আমাদেরকে পার্টি থেকে বসিয়েছে। আচ্ছা, নদীর চরে এইভাবে বসানো যায়? প্রশ্নটা কিন্তু দর্শক বন্ধুদের কাছে থাকলো। আর সরাসরি যেহেতু লাইভটা আপনাদের দেখাচ্ছি, আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমরা কেন এই জায়গাতে এলাম। যে এই যে সরকার, বর্তমান সরকারের কয়েকদিন মাত্র 9 তারিখে যেহেতু শপথ গ্রহণ হয়েছে, আর তারপরে সরকার পরিষ্কার বলে দিয়েছে কোনো রকমের অন্যায়ের আপোষ হবে না। কিন্তু এই যে আগের যা সরকার ছিলেন, তৃণমূল কংগ্রেসের যে সরকার ছিল, তাদের যে কীর্তি সেটা কিন্তু ইতিমধ্যে ধীরে ধীরে এলাকাবাসী জানিয়ে দিচ্ছে যে এলাকায় কি কি হতো না হতো এবং সেই এলাকায় কারা বসিয়েছে এবং কত টাকার বিনিময়, সেগুলো কিন্তু আমি তুলে ধরলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু আমি ধীরে 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 এগোতে থাকবো। এই বাড়িগুলো এখানে হয়েছে। তো এই বাড়িগুলো যে হয়েছে, এই বাড়িগুলো, আপনার বাড়ি কি এখানে? কি নাম আপনার? তো এটা কত বছর ধরে আছেন? এদিকে একটু আসুন। 15 বছর আছেন? এদিকে একটু আসুন, আপনার সঙ্গে একটু কথা বলি। কত বছর ধরে আছেন? 15 বছর ধরে আছেন এই জায়গায়। জানেন তো এটা নদীর চর। তো এখানে কিভাবে এলেন? আমার বাড়ি তো এখানটায়। আপনার বাড়ি ওখানে? কোথায় বাড়ি? আটেশ্বরের কাছে। আটেশ্বরের কাছে। আর এখানে বাড়ি করেছেন এই নদীর চরেই? হুম। কেউ দিল আপনাকে না কিনলেন? না, দিয়েছে। আপনাদের দিল? হুম আপনার ভূমিহীন ছিলেন? হুম ভূমিহীন ছিলাম। কোথায়? এইখানটায় ছিলাম, ওই ছেলেগুলো পড়াশোনার জন্য আবার এই মানে কাছাকাছি এসেছে। ওখানে জায়গা আছে, আবার এখানে একটা জায়গা ওইখানে নিলেন? ভাসুরের জায়গা কিনেছে, আচ্ছা, আচ্ছা। ওরা এখানে মানে এসেছে। ভূমিহীন ছিলেন না? না। কি নাম আপনার? পূর্ণিমা মন্দির, এই জায়গাটা কি? জায়গাটার নাম কি? ইস্টিমাঘাট পূর্ব। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন সরকারের একাধিক কুকীর্তি কিন্তু ধীরে 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 ফাঁস হতে চলেছে। মানে সরকার যে সমস্ত নেতা নেতৃত্বের রেখেছিলেন, তাদের কিন্তু ধীরে 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 একটার পর একটা বেরিয়ে আসছে। তো আমরা ধীরে ধীরে এগোতে এগোতে এই দেখাবো। আর দর্শকরা যারা দেখছেন তাদেরকে বলবো, এই বাড়িগুলো একেবারে নদীর ধার, অর্থাৎ নদীর চরে তারা বসবাস করে। ভাই এদিকে একটু আসুন। আপনার ছেলে? তো বলছি যে কতদিন ধরে রয়েছে এখানে? আমি এখানে 15 বছর। 15 বছর। এই যে 15 বছর আছো নদীর চর, এটা এই জায়গাগুলো দিল কারা? আমি যখন এসেছিলাম তখন এখানে কেউ ছিল না, এটা অনন্ত বেরোর জায়গা ছিল। আচ্ছা, ঠিক আছে, তখন এখানে কেউ ছিল না। হ্যাঁ।